লা ইলাহা ইল্লাল্লাহ। দুটা জীবনের যে শেষ নিঃশ্বাসটা যেন আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ও নামদিন তোমরা শেষ নিঃশ্বাস তোমরা শেষ হয়ে যাইতে বদলিও আমি আল্লাহ ঘোষণা দিলাম যে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর খিদমত করিয়া সালাম দিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আপনার খিদমত ও সালাম পাঠাইছেন। আর আল্লাহ কইয়া দিতেন যে আপনি এত চিন্তিত কেন, এত পেরেশানি কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তো সব কিছু জানা আছে না, আমার কাছে এখন তো জানা আছে। আল্লাহ বাদে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে আউয়াল থাকি আগের পর্যন্ত আল্লাহর কিছু অজানা যায়। আল্লাহর বন্ধুর খবর, মনের খবর আল্লাহ জানেন না নেই? অবশ্য আল্লাহ জানেন। জিবরাইল হইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছেন আর আপনি এত চিন্তিত কেন, এত পেরেশানি কেন? বলে, ও ভাই জিবরাইল, আমি আমার উম্মত লইয়া বড় চিন্তাত, বড় পেরেশানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের জন্য না মুসলমানদের জন্য? কাফিরদের জন্য না মুসলমানদের জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ যারা ফাতহারি এরার লাগি আমি বড় চিন্তিত। ও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সব, আল্লাহ নবীর সব মনের তনের খবর জানা আছে। হযরতে জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক আল্লাহ দরিয়ায় হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আপনি আসুন। জিবরাইলে লইয়া বনি সালেমার কবরস্থান লইয়া গেলা। বনি সালেমার খয়বরের মধ্যে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকলা জিবরাইলে আল্লাহ রাসূলে। সুবহানাল্লাহ। বনি সালেমার কবরে ঢুকার বাদে জিবরাইল আল্লাহ নবীর হাত মুবারক ধরার বাদে জিবরিল আমিন তার ডান পাখাতে ডান হাত দিয়ে একটা কবরের মধ্যে টাচ হইলা, ও কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, তুমি উঠি যাও। আল্লাহর হুকুমে তুমি উঠি যাও কবর থেকে। জিবরাইলে হইতে লই গইছে, কবরবাসী কবর থেকে উঠতে লই গইছে না, সঙ্গে সঙ্গে উঠছর। উঠটাই মুর্দা এত সুন্দর চেহারা, এত হাসি মুখ, এত আনন্দ, পৃথিবীর কোন তুলনা হতে পারে না। ধরে করতে এই মুর্দা হইব তাকে উচ্চারি হইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিবরিল আমিন হইলা আল্লাহ নবী দেখরা, আল্লাহ নবী ঘটনা দেখরা। জিবরিল আমিন হইলা, কবরবাসী, তুমি তোমার জায়গা তুমি চলিয়া যাও, তোমার জায়গা তুমি যাও গে। গেছেন কি কবরটা আগের মতো হয়ে গেছে।
আর একটু দূরে লাগে আর বাম হাত দি জিব্রাইলে আর একটা কইবরটা সল্লা তা সরার বাদে কইলা ও কবরবাসী তুমি আল্লাহর হুকুমে তুমি কইবরটা কি উঠি যাও উঠেছে খবরবাসী উঠতে দের হইছে না উঠি গেছে এমন খালা চেহারা বিকট নীল চোখ যেমন চাইবার মনে হন না আর কষ্ট করে বলো না যে আল্লাহু আকবার দেখলা দেখার বাদে কইলা ও খবরবাসী তুমি তোমার জায়গা চলিয়া যাও তানোর খবর চলিয়া গেছেন কি যে সময় এই কবরবাসী তান খবর চলিয়া গেছেন কি হযরতে জিবরিল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা ও আল্লাহর হাবিব ও আল্লাহর বন্ধু মানুষ মৃত্যুর সময় যে যে অবস্থায় মারা যাইব যে যে কথা কইয়া মারা যাইব ও কালিমা বলিয়া ও নাম লইয়া ও অবস্থায় সে কি হইব কাল কিয়ামতের ময়দান ও হাসর মাঠ হইতে আল্লাহর বিচারের আদালত যাইব হোক সুবহানাল্লাহ। তো যে আমরা ক্ষণস্থায়ী জিন্দগিতে আমরা সামান্য সময় নাই সামান্য সময় আমরা কিতাব করতাম যে আজকে বইতে আল্লাহর জিকির গান আমরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে জারি থাকতো ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। যদি আপনি আমি আটতে বইতে ঘুমাইতে চলতে ফিরতে হালতে গিয়া খেতে গিয়া আমার মুখ হালি জবান খানো লা ইলাহা ইল্লাল্লাহ জারি থাকে বর্ণনার মধ্যে আছে যে জিহ্বা আল্লাহ জিকির কায়েম আছে এই জিহ্বারে আল্লাহ কিয়ামতের আগুন এই দুজকের আগুন দিয়ে জ্বালানি হারাম। আর দ্বিতীয়ত হইল গিয়ে আপনার এই যে শ্বাসটা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার কবুল হয়ে যায় আর শেষ নিঃশ্বাস যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যে মুর্দারে বাড়ি মারি তুলছিলা তার কিতা বসলা লা ইলাহা ইল্লাল্লাহ তানো লা ইলাহা ইল্লাল্লাহ তানো দম দিছে এর লাগে তান চিরস্থায়ী হয়ে গেল তান শান্তি আনন্দ চেহারায় উন্নত হাসির উচ্চারি কইতেন জিবরাইল ডাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করছেন। الذي قرآن شريف الله رب العالمين قيسان غافر الذنب وقابل التوب شديد العقاب غافر الذنب الله رب العالمين गुनाह माफ करी गुनाह माफ करने वाला जो होगा सुभान अल्लाह وقابل التوب الله رب العالمين বন্দাদের সময় খাতর মনে বান্দিদের সময় খাতর মনে তওবা করিলায় যে সময় তওবা করিলায় আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তওবা খান্ডে কবুল করিলেন সুবহানাল্লাহ। শাদীদুল ইকাব শাদীদ এখন গাফিরির যামবিও হইল না কাবিরুত তাওবিও হইল না শাদীদুল ইকাব হইল না তওবা করল না গুনাহ মাফ করাইল না আনাইনি ভয়ঙ্কর আযাব সে লিপ্ত হইব। ভয়ঙ্কর আযাব বলতে কোন জায়গা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সম্পর্কে কিতাব হইব আপনারা আল্লাহ কোরআন শরীফে আয়াত তালফাহু উজুহাহুমুন নার দুজখর আগুনে যে সময় আপনারে আমারে দুজখর আগুনে মুখে বেরিয়া দৌড়বো তখন কঠিন শাস্তি থেকে আরো শাস্তি দিব এই দুজখর আগুনে। আর ও এত আরো বর্ণনা মুফাসসিরিন হলে বয়ান করেন যেমনি আপনারে একটু আগুনে আপনারে মুখে শরীর বেরিয়া দৌড়বো মুফাসসিরিন হলে অন্য বর্ণনা করেন যে এমন একটা থাপ্পড় মারবো আপনারে থাপ্পড় লগে শরীরের মাংস সাথে জড়িয়া পড়ি দিব কিতাব দিলাম। আমি প্রথমত বলছিলাম যে আমরা ক্ষণস্থায়ী জিন্দগি এই যে আমরা বন্ধু বান্ধব বলে যে গ্রামত আজকা পরিশ্রম করিয়া যে বাগান সাজাইছেন যদি আমরা কিছু সময় লাগে কাম কাজ সারিয়া আমরা এই বাগানো আর এই সম্মানটা দিয়ে আমরা বইতাম পারি আলিমহল আইবার দোয়াখানা যদি শুরু করি আর আমরা গুনাহ কামে মাফ করাই দিতাম পারি আরো মহফিলটা কালকে আপনার লাগে আমার লাগে নাজাতুল ছিল হয়ে যায় আপনার আমার এখানে আওয়াটা বোয়াটা
আর এই যে গ্রামবাসী যে বেহেস করে একটা বাগান সাজাইলে এখান তার স্বার্থ করবো না বলতে চাই, স্বার্থ করবো। আমরা দুনিয়া মায়া মহব্বত করিয়া কিতা করেছি, আমরা আখিরাতে বলে দিয়েছি কিতা আমরা সময় নাই। হ্যাঁ, আমরা সময় নাই। সময় আপনার কোন সময় হইব? সময়টা আপনার আমার কোন সময় হইব হোক চাই মরিয়াল দিদি না কইবরে গিয়াল না কইবরে গিয়েও শান্তি নাই। আমল বালা খান করিয়া দিতাম বাড়ি কইবর তে বুঝুন জানো শান্তি আর নাই যে কইবরে গিয়েও তাই আপনার আরম্ভ হইব। কিবা ঝুলন্ত একটা আগুনের টুকরো হইব, আর নাইলে আপনার আমার লাগি সাপ ভিতরে একটা গাড়া হইব, উপায় নাই। যদি আমরা আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, যদি আমলের দ্বারা মানুষ জাহান্নামও যাইব, আমলের দ্বারা মানুষ জান্নাত যাইব। সুবহানাল্লাহ। তো ওদের গিয়ারি আমরা সময় নাই, কিন্তু এখন সময়তে মাইকের আওয়াজ যার আমরা বন থাকি শুনতাম, গোর থাকি শুনতাম, বার থাকি শুনতাম, বাড়িতে এগুলো আসন বইয়া গোয়া খাইরা পান খাইরা হুন্ডা বিভিন্ন গফররা মাইকের আওয়াজ তো যা শুনতাম, এরা কিন্তু এই মহফিলর নাকি আমল ফজিলত তারা পাইতা না। এরা ইমানও দুর্বল। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাই যুগের একজন শ্রেষ্ঠ বড় বুজুর্গ আসলা, বড় একজন ইমাম আসলা, যে ইব্রাহিম ইবনে আদহাম আস্তারা জীবন জান মাল বেতন কুরবানি করিয়া লিখিতা আল্লাহ আল্লাহ যে আল্লাহ দ্বারা সান সৎকা করিলেন, যে কুরবানি করিলেন। গ্রামের এলাকার মানুষে প্রশ্ন হল, ও আল্লাহর ওয়ালি বুজুর্গ, আপনার আল্লাহ এত বড় বুজুর্গ বানাইছেন, আপনি আমরা গ্রামবাসী আপনার উপরে আমদার হক আছে, আমদারও আপনার উপরে হক আছে। আপনি আমাদের মধ্যে একবার বউকা, আমরা গ্রামবাসী লইয়া আপনি একবার বউকা বইয়ারি আমদারে আপনি কিছু নসিও করুকা, কিছু হৌকা, দুনিয়ার কিছু হালত হৌকা, আখিরাতের কিছু হালত হৌকা, কয়বর কিছু বিবরণ হৌকা। হযরত ইমাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কইলা, ও আমার ভাই হললে বন্ধু হললে, যদিও তোমরা আমার গ্রামের মানুষ, আমি তোমরা লগে বইবার মতো কোনো সময় নাই। এনে হকানি ওলি আল্লাহ দ্বারা এরা কিন্তু খান্দাত গেলে আপনি বেশি বইতে পারতেন না। এনে এরা তারা আল্লাহ বন্ধু, আল্লাহর ফিকিরও আল্লাহর ফিকিরও খাম সারার বাদে আপনার এক সেকেন্ড তো তারা খান্দা তারা বই দিতে নাই। গ্রামবাসীরা হইলা, ও ভাই হল আমরা তো, আমি তো মাতার নিচে বইতাম পাতাম নাই, কোন নসিহত করার মতো আমার সময় নাই। আমার এই ৬০টা চিন্তায় বড় বিভোর করছে। এই ৬০টা চিন্তা থেকে আমি যে সময় মুক্ত হইব, আমি তখন গিয়ে আমি তোমার কাম গেছি বইমু আলোচনা করবো। গ্রামবাসী প্রশ্ন হল, ও আল্লাহর ওলি, আপনার যে ৬০টা চিন্তা কইরা ৬০টা চিন্তা সম্বন্ধে আপনি কিছু আমদারে হোক, আমরা শুনি বুঝি বুঝেন ভাইয়ান, এখান থেকে তোমরা আমার ৬০টা চিন্তা তোমরা শুনো। আমার ৬০টা চিন্তার মাঝে ১ নম্বর চিন্তা হইল গিয়ে আদম সন্তানে যে সময় আল্লাহর লগে ওয়াদা করিয়াছিল, অঙ্গীকার করিয়াছিল যে ও আল্লাহ আমরা আপনি দুনিয়া দিবা, আমরা আপনার গোলামি করবো, বন্দেগী করবো, আপনার লগে আমরা ওয়াদা করলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে জবাব দিলা, ডাইনের গুরু জান্নাতি আর বামের গুরু জাহান্নামী। আল্লাহ জবাব দিলে এতে কোনো পরোয়া নাই। ১ নম্বর চিন্তা। এনার একটা জিনিস যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজে গেলা, যে সময় বুরাকে গেলা, জিবরাইলে লইয়া গেলা, গিয়ারি কিতা হল্লা প্রথম আসমানো গেলা, গিয়ারি ফাইদা হল আদম আলাইহিস সালাম দেখো হইল, সাক্ষাৎ হইল। এইটা আরো লাম্পা ঘটনা। যে সময় জিবরাইলে লইয়া গেলা প্রথম আসমানো, দুনিয়া যে আসমানো গিয়া সাক্ষাৎ ফাইদা হযরত আদম আলাইহিস সালাম, গিয়ারি জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যে আল্লাহ একজন বড় বুজুর্গ বোয়াত, এই নিলে হজরত আদি পিতা আমরা আদম আলাইহিস সালাম।
আল্লাহ নব্বে দেখো যে আদম আলাইহিস সালাম এই বুজুর্গ তাই ডাইনি দি চাইয়া হাস হয় না আর বাউবদি চাইয়া তাই খান দইন। ইয়া আল্লাহ, বলে একটা আশ্চর্য বিষয় না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল এই দৃশ্যটার আলামত বুঝতাম পারলাম না। এই যে বুজুর্গ ডাইনি দি চাইয়া খান হাস আর বাউবদি চাইয়া তাই খান দইন। জিবরাইল হইল আল্লাহর হাবিব, বুজুর্গ আদম আলাইহিস সালামের ডাইনে দিও তানোর সন্তান, বাবু দিও তানোর সন্তান। ডাইনে থেকে তার সুগন্ধি পান, তানোর যত সন্তান হল জান্নাতি এরা রইল ডাইনে দি, আর তানোর সন্তানের মধ্যে তারা জাহান্নামী এরা হইল বাবু দি বাই সাইডে গন্ধ হরে, আয়রে হইল জাহান্নামী। ও তাই বাবু দি থেকে তাই খান্দ নাউজুবিল্লাহ। আর ডাইনি থাইয়া তাই হাসুন। হযরত ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যে আল্লাহ রাব্বুল আলামিন কইলা ওগুলো জান্নাতি আর ওগুলো জাহান্নামী, জানি না রে ভাই হলো ওদিন আমার ব্যাপারে আমি কোন জবাব হইছে, আমি ওদিন কোন দলের মধ্যে পড়ছি, জান্নাতি ওগুলোর দল না জাহান্নামী ওগুলোর দল, আমি ওটা হইতাম পারি না, জানি না। এর লাগে আমি বড় চিন্তিত। এই চিন্তায় আমার বড় বিদুর হচ্ছে। ও হইল ২ নম্বর চিন্তা। বলে ২ নম্বর চিন্তা হইল গিয়ারি আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মায়ের পেটে সন্তান দেন, আল্লাহ ইচ্ছা করেন যে আমি ও মেয়ের পেটে আমি সন্তান দিতাম। যে সময় রব্বুল আলামিনের সন্তান দিলাম, যেদিন সন্তানটা পরিপূর্ণ হয়ে দিব, আল্লাহর ইচ্ছা হয়ে দিব যে ও দিন আমি ও সন্তানের ভিতরে রূহ দিলাইতাম, নাই রূহ দিলাইতাম আমি। তখন ও রূহ মায়ের পেট রূহ সন্তানের ভিতরে দিবার লাগি আলাদা একগুলো ফেরেশতা আল্লাহ নিযুক্ত আছে। সুবহানাল্লাহ। যে সময় মায়ের পেটে সন্তানটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ ইচ্ছা করেন রূহ দিলাইতা, তখন ফেরেশতা গুলো ডাক যখন যে ফেরেশতা গুলো ও রূহ নেশান, ও মেল কর বেটো বাচ্চার বেটো নাম ভিতরে না রূহটা দিয়ে তোমরা দিয়াও। যে সময় ফেরেশতা বলে ইয়ারিব আল্লাহর কুদরতি হাত থেকে রূহটা ফেরেশতা বলে আতো লইবা, ওই সময় ফেরেশতা বলে কেন আল্লাহ আমি যে ও বাচ্চা দুটিতে রূহটা দিয়া দিতাম, এই রূহটা ভাগ্যবান না হতভাগা। সুবহানাল্লাহ। ও ভাই বললে যেদিন আমার মার পেটে আমি আসলাম, আল্লাহ আমার রূহ দিছেন, ফেরেশতা বলে প্রশ্ন করার বাদে জানি না ওদিন আমার ব্যাপারে কোন জবাব হইছিল, ভাগ্যবান না হতভাগা। আমি নিজে ভাগ্যবান না হতভাগা, আমি নিজে হইতাম পারতাম না। এই চিন্তাটাও আমার বড় বিগুর হচ্ছে রে ভাই। আমার চিন্তাটা করতে করতে আমার শেষ হল না। বলে ৩ নম্বর চিন্তা কিটা? বলে ৩ নম্বর চিন্তা হইল ও ভাই হলে ৩ নম্বর চিন্তা হইল গিয়ারি আমার যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে আজরাইল যে হুকুম করবা ইয়ারি যাত্রা আমার, যে সময় আমার জানটা হারিয়া লইয়া যাইবা কি নাই নি, যে সময় আমার জানটারে আজরাইলে হারিয়া লইয়া যাইবা কি, যে সময় এই রূপ লইয়া যে সময় আল্লাহর সামনে যাইবা কি, আর আল্লাহরে হইবা বলে আল্লাহ আপনার হুকুমে আমরা এই রূহ আনছি, এই রূহটা ইল্লিনও রাখতাম না, সিজ্জিনও রাখতাম, অর্থাৎ কাফিরের দলও রাখতাম না, মুসলমানের দল রাখতাম না। যেদিন দেবা হল আমার রূহটা আজরাইলে লইয়া যাইবা, লইয়া যাওয়ার বাদে যে সময় আল্লাহকে তারা হইব আল্লাহ কোন চাইতে রাখতাম, ওদিন আমার রূহ আল্লাহ কুনানো যে হুকুম করবা কুনানো রাখতাম বা রাখবা, ও চিন্তাটাই আমার বড় বিগুর পড়ছে। আমার রূহটারে আল্লাহ কুনানো হুকুম করবা কি মুসলমানের দল না কাফির দল, আমার রূহটারে আল্লাহ রাখবা আমি জানি না। এই চিন্তাটাই আমার বড় বিগুর পড়ছে। আমার রাত দিন আমার ওই এক চিন্তা। বলে ও আল্লাহর ওলি ৪ নম্বর চিন্তা। বলে ৪ নম্বর চিন্তা হইল রে ভাইয়া আল্লাহ কোরআন শরীফে কইছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে সময় হাসরের মাঠ আরম্ভ হইব, বিচারের মাঠ আরম্ভ হইব, হাই রে হাই
যে সময় বিচারের মাঠ আরম্ভ, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা করবা, এ অপরাধী হল, এ পাপী হল, আজকের মাঠে তোমরা পৃথক হয়ে যাও, আমার দ্বারা নেককার বান্দা এরা থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী হল তোমরা আজকে পৃথক হইয়া যাও। জানি না রে ভাইয়েন, আমার সেই দিন যে সময় আমরা গিয়ারি হাসর মাঠে গিয়ে উপস্থিত হইব, হাজির হইব আমি, আল্লাহ যে সময় ওয়াটার দিবা অপরাধী বললে পৃথক হয়ে যাও, জানি না আমি সেই দিন কোন দলের দলভুক্ত হইব আমি জানি না। এই সাইটটা চিন্তায় আমার বড় বিদুর পড়ছে রে ভাই। আমি এই সাইটটা চিন্তা থাকি আমি যেদিন মুক্ত হয়ে যাব সেই দিন আমি তোমরার লগে বসবো, আমি আলোচনা করবো। এখন চিন্তা করি যে আল্লাহ এই সাইটটা চিন্তা শেষ হইতে না, জীবনে হইতো না, মরার আগ পর্যন্ত হইতো না, কেমন ঘটি দিব, কিন্তু সাইটটা চিন্তা শেষ হইব নি, হইতো না। আর এই যে সাইটটা চিন্তা আমি করতেছেন, এগুলো খালি থামর ব্যাপারে হইলাম না, আমরার ব্যাপারে হইলাম হতেছে মাতুন না হলে আমরা ও যে পয়লা প্রশ্ন হইল গিয়ারি যে ঔদল জান্নাতি ঔদল জাহান্নামি কোন দল পড়ছি, একটা চিন্তা। বাদর তো হইল আল্লাহ মার পেটো আল্লাহ রু দেন খ্রিস্টলজিক্যাল ভাগ্যবান না হতো বাগা জানি না, ওদিন আল্লাহ আমার রুদের সময় আল্লাহ দেন কিতাব জবাব দিছিলাম ভাগ্যবান না হতো বাগা। 3 নম্বর হইল গিয়ারি আজরাইলের সময় আমার গান লইয়া যাইবা, সে সময় আল্লাহ কিতাব ওটাই দিবা যে জাহান্নামও দলে না রু রাখতা না জান্নাতি হলো দল গিয়া রাখতা। 4 নম্বর হইল গিয়ারি আমদারে আল্লাহ কোন দল দিবা আসলে মাঠো, নেককারও হলো দল না বদকারও হলো দল, আমরা তো চিন্তার হার না ছেড়ে ভাই। এর লাগি আপনার আমার জীবন শেষ হয়ে যার কি, আপনার আমার জীবন শেষ হয়ে যার কি, শেষ হয়ে যাব, কিন্তু দুনিয়ার মায়া মহব্বত হমতো না, দুনিয়ার লোভ লালচ হমতো না। আমরা তো হারি দনের চিন্তা, আওলাদর চিন্তা, হ্যাঁ ও চিন্তা করতে করতেও নমাজ রোজা সব আমরা ছাড়িয়া আগে রাত্রে পিছনে ফেলাইয়া নেই আমরা কিতা করি, আমরা খালি ইয়া দুনিয়া। আজকে এই গ্রামের মানুষে অত চেষ্টা করিয়া ক্লান্ত পরিশ্রম করিয়া এই যে বাগান সাজাইছেন, আজকে আমরা হই মানুষ হই, এই গ্রামকে মানুষ নাই, মুরব্বী হল নাই, শ্রোতা নাই, যুবক নাই। আমরা কি এমন একটা দিন কিতা আল্লাহ গুলাম আমরা কি দিবার সময় নাইনি। আল্লাহ 24টা ঘন্টার মাঝে আমরা 1টা ঘন্টা আল্লাহর রাস্তায় আমরা দিবার সময় নাই। হ্যাঁ ও যে সময় মুয়াজ্জিনে আযান দে মসজিদ খালি, মা বইল হল কিতা বুঝুন আপনারা, যতদিন আমরা বাঁচছি আমরা কি দুনিয়ার আরো ততদিন তার কোনো আশা আছে না হোক চাই। সময় কমে গেছে আমি কথাটা ঘুরাইতাম পারতাম না, তবে আমার অনুরোধ হইল গিয়ারি আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমরা কবুল করুক। আর যারা আমরা ভাই বন্ধু বিরাদ আছেন এরা নমাজ ভান ভাই অন্তত কি বিশেষ করি নমাজ ভাই আমরা খেয়াল করতাম, বাড়ি করে মা বোন হল যারা আছি আমরা নমাজ ভান ভাই খেয়াল করি। আমরা জায়গা দেখি যে আমরা বাচ্চার কিনা আমরা ছেলে মেয়ে আছে, আমরা জায়গা দেখি বাচ্চার কিনা নমাজ দিব নাইনি। ও যে দিন যায় রাত যায়, আমরা যদি মা বাপে বাচ্চাদের সামনে নমাজ পড়ি না, আমার বাচ্চাই না বেনমাজি হইব, আমরাও বেনমাজি হইব, আমরা বাচ্চাই না বেনমাজি হইব। আর খাল কিয়ামতের ময়দানে আল্লাহ সময় আপনারে আমারে প্রশ্ন করবো, আমরা জবাব দেবার কোনো পথ নাই। হ্যাঁ এই যে ফজর যায়, জোহর যায়, আসর যায়, এই যে ফজরের মুজিলের রহমতের সময়, হ্যাঁ ফজরের আজান হয়, কিন্তু আমরা তো সব এই শীতর মাঝে রাজাই ঘুমো, বাচ্চা লিয়া ঘুমো। আর আল্লাহ কিতা হলেন ফিরিস্তা হল রহমত দিয়ে আমরা দুয়ারে দুয়ারে আল্লাহ পাঠায় যে ও বন্দার দোয়ার করা পাইলে তুমি রহমত দিয়াইও, আর ও যে বন্দার বান্দির দরজা লাগাই পাইবাই লানত দিয়াইও। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, বরকত নাই, এই ঘরের মধ্যে শয়তানের বাজার, এই ঘরের মধ্যে শয়তানের বাজার। যে ঘরে নমাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, বুঝিদা নাই, এই ঘরের শয়তানের বাজার। এই ঘরের ছেলে মেয়ে বেটা বেটি আল্লাহ লানত। ফজরের আজান রহমতের সময়, হ্যাঁ নজরুলের রহমতের সময়, আল্লাহ আল্লাহ সাত আসমান নিচাই আপনারে আমার আমরা ডাকন, কিন্তু আমরা নিজুম নিরালা আমরা ঘুমো।
আরামর ঘুমো জানিয়ে রেখো, এই বিছনা একদিন সাপ বিচ্ছ হইব, এই বিছনা কিন্তু একদিন আগুনের টুকরো হইব। আল্লাহর ওলিয়া হলে কবিতা বলেন, প্রভাতী তারাটি আকাশের বালে কাথর নয়ন মেলে, খুঁজিছে খুদার বন্দা ফজর যায় যে চলে। নিজুম নিরালা গুরুস্থানে ডাকছে কোকিল আপন মনে, সে গান শুনে জাগিবে না তারা, ঘুমায় যারা মাটির শোনে। শয়তান তার কর্ম কুহরে নাকের ছিদ্র ভরে, মনের আনন্দে প্রস্রাব করে কত না যতন করে। নজরুলের রহমতের সমাধি সময় আল্লাহ আপনার আমার ভিক্ষা দিতা নিয়ে আমর দিতা, ওই সময় যখন আমি ঘুম বড় আরামর ঘুম হয়, ওই সময় শয়তানে কিতা হয় আর খানে নাচে মুখে প্রস্রাব ভরে হয় ঘুমো আরামে ওইটা কিতা করতে ও আপনারে হে জাহান্নাম, ও যে আরাম, ও আরাম হন আপনার আমারে সে জাহান্নাম লইয়া যার নাউযুবিল্লাহ। আমার অনুরোধ হইল গিয়া যে আমরা মা বোন যারা আসুন বাড়ি করে আল্লাহর ওয়াস্তে আমরা নমাজি হইতাম, নমাজ পড়তাম, আমরা জায়গা থেকে আমরা ছেলে মেয়ে নমাজি হইতো, বিশেষ করে পর্দা খান ঠিক থাকতো। মা বোন যদি পর্দা ঠিক রাখতে আপনার আমার মেয়েও পর্দাশীল হইব। যে গরো পর্দা নাই, মাথা খাবর নাই, ই গরো আল্লাহ রসুলের ফিরিস্তা হলো লানত। আর কিয়ামতের ময়দানও জাহান্নামের মধ্যে বেটির সবচাইতে তাকওয়া জাহান্নাম হোক নাউযুবিল্লাহ, বেটিন তাকওয়া সবচাইতে বেশি জাহান্নাম। খালি মাথা খাবন না থাকার কারণে, মাথা খাবন না থাকার কারণে আল্লাহ নবী হারাম মেরাজ আল্লাহ বেহেশত দেখাইলা, দুধ দেখাইলা, দুধ গিয়া তখন আল্লাহ নবী বেশিরভাগ খালি বেটিন আর দুধকর আগুনের হাওয়া বেটিন তোর মাথাত বইয়া মগজ খুলি হাত হতো নাউযুবিল্লাহ। জিব্রাইলে দিগাইলা, ও ভাই জিব্রাইল, ই বেটিন তোর ই আযাব কেনে? অত বেটিন দুধক, পুরুষ কম বেটিন বেশি। আবার দেখা যায় দুধকর আগুনের হাওয়া মাথাত বইয়া মাথা খুলি মগজ হাত বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হইল আপনার উম্মতের মাঝে একদম মহিলা বেটিন দুনিয়া থাকতে বেপরদায় চলছে, মাথা উদলাইয়া রাস্তাঘাটে চলছে, পুরুষে কোনো কেয়ার পড়ছে না, বাড়ি এগোরে মাথার কাপড় ফলাইয়া চলছে, বাদ তারপরে সবকিছু মাথার কাপড় ফলাইয়া রাখছে, ফেট উদলাইয়া রাখছে। হ্যাঁ, ওগুলো বেটিন আজ বেপরদা, আজ জাহান্নামে। এর লাগে আল্লাহ রাসূল দেখে দুজনের মধ্যে বেশিরভাগ বেটিন দুজক বেপরদার কারণে। আর বেপরদা বেটিন তো কারণে, বেপরদা বেটিন তোর ফুরিয়ে নইছুন বেপরদা, যখন যাদের রাস্তাঘাটে আর তৈলে চোখ মুজ্জা আটা লাগে নাউযুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমরা সব সতর্ক দিতাম আল্লাহর ওয়াস্তে। আর আজ থেকে আমরা নমাজ আমরা ধরতাম, এমন ভাবে ধরতাম যে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আপনার মা বোন সবার নমাজ ছুটতো না। আর আমরা সব সময় ওখানকার আল্লাহর কাছে আশা রাখতাম যে আমরা সর্বশেষ নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মধ্যে আমরা শেষ হইতো। আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।